নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে মানকচুর ঝোল। আমি যেভাবে বানাবো এভাবে বানালে মানকচুতে একটুও গলা ধরবে না। তাহলে চলো দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। কাতলা মাছ দিয়ে মানকচুর ঝোল রান্না করার জন্য এখানে আমি কেটে নিয়েছি মানকচু, আলু। মানকচুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকে সেমভাবে কেটে নিয়েছি। তো এগুলোকে সিদ্ধ করে নেব এখন। তাই কড়াইতে দিয়ে দিলাম জল। জলের মধ্যে সব মানকচু আলুগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। তো এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি যে মশলা লাগবে সেই মশলা একটা পেস্ট তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি আদা, লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, আর এখানে একটা টমেটো এরকম কেটে নিয়েছি। তো এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ধুয়ে নিলাম। এখানে আমি 3টে মাছ নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেশন করে নেব, ওই জন্য লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটা ভালোভাবে নেড়ে নিলাম। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। তো দুপাশই ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা একটা তেজপাতা, গোটা জিরে। জিরেটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখন খুন্তি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তেলের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখন আবার টমেটো বাটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে নেব। মশলার কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, আর একটু দিয়ে দেব জল। জল দিয়ে এখন ভালো করে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে একটুখানি জল দিয়ে নাড়লে মশলাগুলো ভালো করে কষানো হয়। তো এর থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মানকচু আর আলুগুলো দিয়ে। তোমাদের একটা কথা বলি, তোমরা মানকচুর থেকে আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটে নেবে। আর যদি একই সাইজের করে কাটো তাহলে সিদ্ধ করার দরকার নেই, একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার সময় সবজি যত কষানো হয় ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। তো এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। দেখো এর মধ্যে যে জল জল ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু কেটে গেছে। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। মানকচু রান্না করার সময় ভালো করে মানকচুটাকে কষিয়ে তারপরে জল দিতে হবে, না হলে গলা ধরার সম্ভাবনা থাকে। তো জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার 2 মিনিট মতো এটাকে জাল দিয়ে নেব। কাতলা মাছ দিয়ে মানকচুর ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর কুচানো ধনিয়া পাতা। এখন একটুখানি জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে মানকচুর ঝোল। তো এটাকে একটা বাটিতে আমরা সাজিয়ে নিলাম। তোমরা যদি বাড়িতে মানকচু রান্না করো এভাবে রান্না করে দেখো, একদম গলা ধরবে না। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।